এই ভিডিওটা আমার অনেক দিন আগের ভিডিও, যখন আমি আমার বাবার বাড়ি গিয়েছিলাম তখনকার ভিডিও। নানান কাজে ব্যস্ততায় ভিডিওটা ছাড়া হয়নি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। নিয়ে আসলাম আরেকটা ভিডিও। আশা করি আমার পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখে নেবেন। আপনারা হয়তো দেখে বুঝে গিয়েছেন আমি কোথায় আসছি। হ্যাঁ, আমি আসছি তাল গাছতলায় তাল পাড়ানোর জন্য। এই তো দেখেন কত মানুষ চলে আসছে। তাই তাল গাছ হয়েছে আমার খালাদের। খালা তালগুলো না পেরে রেখে দিয়েছিল আমাদের জন্য। আমি কখন বাবার বাড়ি যাব তখনই ওই তালগুলো পেরে সবাই মিলে খাবো তাই রেখে দিয়েছিল। তাই আমার জন্য রাখতে গিয়ে তালগুলো একটু বাড়তি হয়ে গেছে। তাই সব তাল না পারিয়ে কিছু তাল রেখে দিলাম পাকানোর জন্য, আর কিছু তাল পেরে নিলাম এখন খাওয়ার জন্য। তাই গাছি ভাই কেটে বলতেছে যে তাল একটু বাড়তি হয়ে গেছে, খাওয়া যাবে কিন্তু রেখে দিলে আরও বাড়তি হয়ে যাবে। তাল যতটা না তাড়াতাড়ি বাড়তি হয় গাছের থেকে, ততটা তাড়াতাড়ি বাড়তি হয় নিচে থাকলে। তাই যাই হোক, এই তালগুলো নামাচ্ছে আমাদের চাচাতো ভাই, মানে পাড়া প্রতিবেশী চাচাতো ভাইয়েরা এখানে অনেকেই আছে। ওরা তালগুলো নামায় দিচ্ছে আমাদের। আর আমি গ্রামের মেয়ে হতে পারি কখনো তাল পারতে দেখিনি, কিভাবে তাল পারে তা কখনো দেখিনি। আজকে প্রথম আমি তাল পাড়া দেখলাম, তারা কিভাবে তাল গাছ থেকে নামায়। আমাদের এখানে অনেক তাল গাছ, কখনো আমি তাল গাছতলা তাল পারতে দেখিনি। তাই যাই হোক, কে প্রথম তাল পারতে দেখেছেন আর কে আমার ভিডিওটা কোথার থেকে দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন তো। আর আমাদের বাড়ি রাস্তার পাশে, তার জন্য অনেক শব্দ হয়, ভয়েস দিতে কষ্ট হয়। জানেনই তো একটা ভয়েস দিতে কতক্ষণ সময় লাগে আর কতবার কাটতে লাগে, তাই না? এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, আপনারা যদি ঠিক মতন ভিডিও না দেখেন তাহলে বলেন তো মনটা কত কষ্ট হয়। আপনারা যদি নিয়মিত আমার ঠিক মতন ভিডিওটা দেখেন তাহলে আমি পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ পাবো, আমার ভিডিও বানাতে ভালো লাগবে, তাই না? আর এই তাল গাছটা আমার খালা বনে নেই। এই তাল গাছ সহ আমার খালা এখানে নতুন জায়গা কিনেছে রাস্তার পাশে, তবে পুকুর, এটাকে ভরতে হবে বালি দিয়ে। তাই ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন তাড়াতাড়ি এই জায়গাটা ভরাট করতে পারে। তা এখন গাছি ভাইয়ে তাল পারছে আর আমার ভাইয়েরা সবাই তালগুলো নামাচ্ছে। তো এত কষ্ট করে তালগুলো পারলো। এদের বললাম তাল একটা কাঠ, একটা পিঠের থেকে এক পিঠ কাঠ সবাই মিলে এখানে খাই। বলতাছে আচ্ছা গাছি ভাই নামায় নিক, দাওটা তো লাগবে, তাই না? তো এই তালগুলো আমার খালা কিন্তু একা আমরা সহ খাইনি। এই তাল গাছ আশেপাশে যাদের বাড়ি আছে সবাইকে দিয়ে খাইছে, শুধু সবাইকে একটা দুটো দেয়, এক পির করে দিয়েছে। এই তো দেখেন সব বাড়িতে বাড়িতে একটা করে পির দিয়ে দিয়েছে আমার খালা, আর যাদের থেকে জায়গা কিনেছে তাদেরকেও দিয়েছে। তো এখন আমার চাচাতো ভাই তাল কেটে নিচ্ছে, যে বলতাছে আপু তোমাকে আমি কেটে দিচ্ছি, খেয়ে দেখো এত কষ্ট করে যখন পারাইলা। আর এদিক দিয়ে আমি তালের পির গনে নিলাম। আচ্ছা বলুন তো, আপনাদের কাছে একটা প্রশ্ন রইল, এখানে কয়টা পির আমি গনে নিয়েছি আপনারা কমেন্টে জানাবেন। আমি মনে রাখলাম এখানে কয়টা পির। তা যাই হোক, জায়গাটা খুব সুন্দর, তাই না? দেখেন আশপাশ পরিবেশ খুবই সুন্দর। আমাদের এলাকা বলে বলছি না, আমার বাবার বাড়িটা গ্রাম, খুব সুন্দর দেখার মতো। ছোট থেকে গ্রামে বড় হয়েছি, বেড়ে ওঠা, এখন এই গ্রামেরই আমি অতিথি হয়ে গেছি, তাই না? আমাদের মেয়েদের কি জীবন, যে গ্রামের ছোট থেকে বড় হলাম সে গ্রামেই এখন আমি অতিথি হয়ে ফিরে আসলাম। তা যাই হোক, ছোট থেকে বড় হয়েছি, আমাদের এই গ্রাম আমার কাছে খুব ভালো লাগে।
তো এখন আমার ভাই আমাকে তাল কেটে দিল, বলল যে এত কষ্ট করে পাড়াইছ, খেয়ে নাও। তাই খাচ্ছি, আর ভাইয়েরা সবাই দুষ্টামি করছে। তা আমার খালাও খাচ্ছে সাথে। ওকে বললাম যে তোর গাছ, তুই আগে খেয়ে নে, আমি আগে খাবো কেন। তো এই প্রথম গত বছর এই জায়গাটা ওরা নামজারি করছে, মানে ওদের হাতে বুঝাই দিছে। আর রাস্তার পাড়ে বাড়ি হলে যা হয়, আমি বয়সটা দিতে সম কতবার যে কেটেছি তার কোনো হিসাবই নেই। একটার পর একটা গাড়ি আসতেছে, একজনের পর একজন লোকজন কথা বলতেই আছে। অনেক কষ্ট করে আমি একটা ভিডিও বানাইলাম। তা আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।